লোকটি যখনই শিকারে বেরোত, শিকার কাছে আসার জন্য সে ধৈর্য ধরে অপেক্ষা করত। শব্দ কাছে আসতেই সে দ্রুত ঘুরে তাক করল, কিন্তু তখনই বুঝল সামনে কোনো শিকার নেই। ওটা ছিল একটা বাঘিনী। তার চোখ লোকটির দিকে স্থির ছিল, যেন যে কোনো মুহূর্তে হামলা করবে। লোকটি ট্রিগার চাপল না, কারণ একটু দূরেই তার দুটো ছোট্ট ছানা বসেছিল। সে তাড়াহুড়ো করলে হয়তো ছানাগুলো আর বাঁচত না, তাই সে নিশানা একটু সরিয়ে নিল যাতে মারাত্মক আঘাত না লাগে। কিন্তু বাঘিনী ভয় পেয়ে আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে তার ছানাদের বাঁচাতে পুরোপুরি প্রস্তুত ছিল। তার চোখে পিছু হটার কোনো লক্ষণই ছিল না। জামান এবার ওখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই পাশ থেকে একটা গুলি ছুটে এলো, আর বাঘিনী মাটিতে লুটিয়ে পড়ল। ছানা দুটো তক্ষুনি তার কাছে ছুটে গেল। ওদের মধ্যে এক চোখ কানা ছানাটা এমনভাবে মৃদু গর্জন করলো যেন সে প্রশ্ন করছে আর মা হারানোর কষ্টও জানাচ্ছে। ঠিক তখনই গুলি চালানো ইমরান সেখানে পৌঁছলো। তার চেহারায় এতটুকুও অনুশোচনা ছিল না। সে তো ছানাগুলোরও ক্ষতি করতে যাচ্ছিল, কিন্তু জামান তাকে আটকে দিল। জামানের কড়া চাহনির সামনে তাকে থামতেই হলো। ছানাগুলোকে বাঁচাতে জামান তাদের তুলে একটা গুহায় নিয়ে গেল। নিচে রাখতেই ভীতু ছানাটা সঙ্গে সঙ্গে ভেতরে লুকিয়ে পড়ল, কিন্তু এক চোখ কানাটা তখনও দাঁত বের করে গড়গড় করছিল, হয়তো রাগে বা হয়তো দুঃখে। জামান তক্ষুনি সেখান থেকে গেল না। সে একটা বুনো মুরগি ধরে গুহার বাইরে রেখে দিল। তারপর একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালো। ছানাগুলো খাবারের গন্ধ পেয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। যখন বুঝলো কোনো বিপদ নেই, তখন তারা ওটা ভেতরে টেনে নিয়ে গেল। এই ছোট্ট কাজটা হয়তো তাদের কষ্ট পুরোপুরি কমাতে পারেনি, তবে জামানের এর চেয়ে বেশি কিছু করারও ছিল না। সময় কাটলো, ঋতু বদলালো, কিন্তু জামান ওদের ভুলতে পারল না। হালকা চিন্তা আর আশা নিয়ে সে আবার সেই গুহার কাছে পৌঁছে অবাক হয়ে গেল। শান্ত স্বভাবের ছানাটা মাটিতে নিথর পড়েছিল, আর কানাটা অনেক আগেই সেখান থেকে চলে গেছে। বহু বছর পর খবর এলো যে আশেপাশের গ্রামগুলোতে বাঘ হামলা করছে। জামান সেখানে পৌঁছে দেখলো একটা লোক মাটিতে বসে আছে। তার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট, তার মুখে থাবার গভীর দাগ, আর কোলে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। কাপা কাপা হাতে সে গ্রামের দিকে ইশারা করলো। জামানের পরিবারও ওখানেই ছিল। সে তক্ষুনি নিজের রাইফেল নিয়ে গ্রামের দিকে ছুটল, কিন্তু কিছুটা দূরে পৌঁছতেই চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। বাতাস যেন থমকে গিয়েছিল। সে দম বন্ধ করে হালকা একটা শব্দের দিকে কান পাতল। দেরি না করে সে ওই দিকেই গুলি চালিয়ে দিল। সে সামনে এগোতেই পেছন থেকে একটা মৃদু গর্জন শোনা গেল। জামান আর ঘুরে তাকানোর সাহস পেল না। তবে সে বুঝতে পারল যে তার পেছনে একটা বিশাল বাঘ দাঁড়িয়ে আছে। ওটা সেই এক চোখ কানা ছানাটাই ছিল, যে এখন জঙ্গলের রাজা হয়ে গেছে। সে জামানকে চিনে ফেলেছিল।